তো চলো গাইস, আজকে এই ধানের মধ্যে কেন ইউরিয়া দেওয়া হচ্ছে, ধান বলতে ধানের ট্যাঙ্কির মধ্যে ইউরিয়া না দিলে বুঝতে পারছো কি হবে ধানের। কারণ এমনিতে গরম জল দেওয়া হয়েছে ধানের মধ্যে, ইউরিয়া যদি না দেওয়া হয় তাহলে একদম সব ধান নষ্ট হয়ে যেতে পারে। তো আর এই রাইস মিল থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে মনে হচ্ছে এবার। সত্যি কথা বলতে মানে এক সময় এমন ছিলাম যে রান্না করতেই জানতাম না, কিছুই জানতাম না, কোনো টেনশনই ছিল না রান্না করার। কিন্তু এখন শুধু বাইরে কাজ করি বলে সবই করতে হচ্ছে। বলে না, যখন চাপে পড়ে সবই করতে হয়, কিন্তু কিছু করার নেই গাইস, করতে তো হবে আস্তে আস্তে। হ্যাঁ, এটাও ভালো যে পরে কেউ রান্না না করে দিলে নিজে রান্না করে খেতে পারবো বাড়িতে, তাই না গাইস? পুষ্পা ঝুঁকেগা নাই, মার দেগা সবকো গাইস, এরকম অ্যাক্টিং করতে গাইস আমার সেই লাগে। আলু কাটবো, এরকম মজা করবো, সেই লাগে। কে কে এরকম আলু কাটার সময় গাইস এক্সট্রা পাকামো বেশি করো তোমরা? আর আমার এমন একটা অভ্যেস হয়ে গেছে, হাতেই আলু কেটে নিই, হাতেই পেঁয়াজ কেটে নিই, মানে হাতটাই আমার সব কিছু, বুঝতে পারলে? অনেকজন বারণ করেছে হাতে কাটবি না, হাতে যদি কেটে যায় তোর কী করবি। অভ্যেস হয়ে গেছে, কি বলবো, এমনি রেখে আমি আবার কাটতে পারি না, তার জন্য এরকমই কাটছি গাইস। সত্যি বলছে গাইস, আমার গায়ে একটুও জোর নেই, এই রোজ রোজ আলু ভাজা খেয়ে খেয়ে একটু গায়ে জোরও পাচ্ছি না। দেখে মনে হচ্ছে গায়ে জোর আছে, কিন্তু একটু ভেতরে তো পুরো কি বলবো গাইস, প্রোটিন শেষ আমার এই আলু ভাজা ডাল ভাত খেয়ে রোজ সকাল সকালে। ভালো লাগছে না। আর দুটো কুকুর বাচ্চা দেখো গাইস, আমাকে দেখেই যাচ্ছে। ঠিক আছে, ওরা ভয় পাচ্ছে, ওরা ভাবছে কী করছে, কিছু একটা করতে চাইছে। আহ 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 ডগেশ ভাই, ডগেশ দাদা, আমরা কম বেশি ম্যাচ, ফাইনাল ম্যাচ আইপিএল, মানে সবাই কম বেশি হয়তো সবাই আমরা দেখেছি। ঠিক আছে, তো তো আবার সে এই নিয়ে দুবার আরসিবি কাপ নিয়ে নিল। ঠিক আছে গাইস, তো যারা যারা আমাদের গুজরাটের ফ্যান ছিল, ঠিক আছে, তো মন খারাপ কেউ করো না, তুমি নিয়ে নিল, আগের বারে গুজরাটও নিতে পারে, তাই না? এমনও তো হতে পারে। ওর মেন কথা, খেলার মধ্যে হার জিত তো আছেই না গাইস। ঠিক আছে, খেলার মধ্যে তো হার জিত আছে। আর এবারে আরসিবি জিতে গেল, এর পরের বার হয়তো জিতে নেবে, হয়তো মন খারাপ করে লাভ নেই, হার জিত আছে। ঠিক আছে, আমাদের কি, ঠিক আছে, ওরা খেললে ওরা পয়সা পাবে, আমরা কি পাবো? আমরা পাবো না। আমরা শুধু এই জিতে গেছে, ও জিতে গেছে, এ হেরে গেল, ও হেরে গেল, ঠিক আছে, আমরা তো পাবলিক লোক না, আমরা কি আর করতে পারি, তাই না? আমরা শুধু একটু খেলার আনন্দ নিতে পারি, তাই না? তো সেই খেলার আনন্দটাই নাও গাইস, মন খারাপ কেউ করো না, আর কারোর সাথে একটু ঝগড়া করো না, ঠিক আছে? তো চলো গাইস, আর আমার লোকটা গাইস সেই আছে, ভিলেন সুপারস্টার पुष्पा झुकेगा नहीं, झुकेगा लेकिन जरूर, झुकेगा नहीं लेकिन झुकेगा जरूर। আমার ছুটি বলে কোনো কিছু নেই গাইস, আমার কন্টিনিউ কাজ চলতে থাকে, 30 দিনে 30টাই ডিউটি দিতে হয়। হ্যাঁ, শুধু হয়তো একটু পুজোর সময় ছুটি পাই, নাহলে ছুটি পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। গরম যে দিয়েছে তার নেই ঠিক, কবে চুল হবে মাথায় আমি তো বুঝতে পারছি না গাইস। সবার চুল আছে, শুধু আমার মাথায় চুল নেই, কি যে হচ্ছে গাইস। যখন সবাইকে দেখছি এই বাবা, শুধু আমার মাথায় চুল নেই, তা আবার চুল হতে এখন অনেক দেরি আছে। ঠিক আছে, জানি না কবে চুল হবে। যখন আমরা নিজেকে নিজেই আয়নায় দেখি না, মনে মনে ভাবি আমি তো ভালোই দেখতে হ্যান্ডসাম, আমি তো ভালোই সুন্দর দেখতে, আমার মতো আর কেউ নেই। ঠিক আছে, আর লোকে যখন বলে না দেখতে খারাপ, ঠিক আছে, যখন তোমাকে কেউ দেখতে খারাপ বলে বা কোনো কিছু মানে তোমার কাপড় নিয়ে বা তোমাকে নিয়ে বা তোমার কাজকে নিয়ে কেউ যখন কিছু বলে না, তখন কিন্তু খারাপ লাগে গাইস, তাই না? ঠিক আছে, কিন্তু নিজেকে আমরা যখন আয়নায় দেখি, তখন মনে মনে ভাবি তেও মিথ্যে কথাই বলছিল, আমার মতো সুন্দর তো মনে হয় কেউই নেই, তাই তো? এটা হয় গাইস, তোমার সাথে নয়, আমি এরকমটাই ভাবি। আর গাইস, এখন আমি আমার একটা বিহারি বন্ধুর কাছে এসেছি, ওখানে এত গরম কি বলবো, ভালো লাগছে না, তো ভাবলাম একটু বন্ধুর কাছে দেখা করে আসি। তো চলো, সে কী করছে তোমাদেরকে একটু দেখাই। 80 डिग्री पानी गर्म है। 80 डिग्री पानी गर्म है, ये पानी पी गया तो क्या होगा? आदमी मर जाएगा। मर जाएगा। हाँ, मर जाएगा। मर के बचेगा नहीं, नहीं बचेगा। बचने का तो कोई तो ऑप्शन होगा उसके पास। कोई ऑप्शन नहीं है, कोई ऑप्शन नहीं। हाथ पे गिर गया तो हाथ फूल जाता, हाँ पूरा गल जाता। এরপর গাইস মানে ধানের মধ্যে গরম জল তো দিতেই হয়, মানে তাও 80 ডিগ্রি তো বললো, 80 ডিগ্রি জল কেউ যদি খেয়ে নেয় গাইস, সে কি বাঁচবে? আমার তো মনে হয় না যে সে বাঁচবে গাইস। তো আমার বন্ধুকে আমি জিজ্ঞাসা করছিলাম খেয়ে নিলে কী হবে, আমার বন্ধু বলছে খেয়ে নিলে কী হবে, মরে যাবে। সত্যি গাইস, এই মানে এইসব জিনিস বা বিষ কোনো কিছু খাওয়া উচিত নয়। তার মানে বুঝতে পারছি যারা খায়, মানে
তারা কত কষ্টে যে মারা যায় তারাই জানে। ওটাই বলছে কেউ গাইস মানে কারো যদি মন খারাপ হয়, কারো ব্রেকআপ হয়ে গেলে একদম উল্টোপাল্টা গাইস কেউ জিনিস খেও না, ভালো কিছু জিনিস খাও ঠিক আছে, একদম এসব খেও না গাইস। गर्मी होगा पूरा भीग गया है। पूरा सा इसलिए व्हाइट शर्ट पहनने से जल वो ये लग जाता है जल्दी। আমার বন্ধু বলছে এত আমার গরম লাগছে, আমার জামা ভিজে গেল, আর উপর থেকে আবার সাদা জামা পড়েছে, মানে বুঝতে পারছো guys? একটুখানি হালকা মানে সাদা জামাতে যদি মানে দাগ পড়ে যায় সেটা তো উঠতে চায় না, কেন যে সাদা জামা পরে আসে এটা আমি বুঝতে পারি না গাইস। यूरिया है यूरिया। यूरिया जो खेत में देता है, हाँ आधे घंटे बाद ये पड़ेगा। इसको खा लिया तो क्या होगा? यूरिया को अगर खा गया आ गए तो मर जाते। मर जाते। हाँ ऐसा कोई चीज हो कि खा के आदमी जिंदा रहे, ऐसा कौन सा जहर है? मैं बोलूं हाँ, बोल। लड़की का धोखा। हाँ दवाई खा लोगे तो डॉक्टर बचा लेगा, अगर प्यार कर लिए हो कोई भी नहीं बचाएगा। যতগুলো এখানে ধানের ট্যাঙ্কি আছে সবেতে ইউরিয়া দেওয়া হবে 2 কিলো করে আমার বন্ধু বলছে, কারণ এই কাজটা ওরই, এটা তো আমার নয়, জাস্ট আমি এসেছি আমার বন্ধুর কাছে একটু দেখা করতে আর ভিডিও বানাতে। তো কে কী মানে কী করছি আমরা সারাদিনে কী না করি গাইস ওটাই তুলে ধরি বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো আমাদের লাইফস্টাইল এরকম, আমরা কি কাজ করি, আমরা কাজ করি রাইস মিলে, তোমরা হয়তো অনেকজনাই জানো বা জানো না, তো জেনে নাও। আমার মনে হয় জানো, অনেকজনাই জানে অনেকজনাই জানে না। তো কে কে এরকম আগে দেখেছো বা দেখো অবশ্যই গাইড কমেন্ট করে জানাবে। তো ফাইনালি এটা দেওয়া হয়ে গেলে কাজ শেষ এর, আর দেখো এর পেছনে পেছনে ঘুরে বেড়াবে, এখন কাজ কি আমার কে মনে হয় জল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হবে কিনা গাইস আমি বলতে পারছি না, কারণ এদিকে তো মেঘ তো করছে দেখছি, আর ওই দেখো গাইস দূরের দিকে রোদ দিয়েছে, যেদিকে সে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে গাইস, তা একটু জুম করে দেখাচ্ছি, অতটা জুম হবে না আমার ফোনে হয়তো, তাও চেষ্টা করছি। এই যে দূরে যে বিল্ডিং আছে গাইস অনেক দূরেই আছে, এখান থেকে প্রায় 2 ঘন্টা নয় 1 ঘন্টা দূরে হবে। ভগবান আজকে তো অন্তত একটু জল দাও, আজকে তো আমার কথা শুনে নাও ভগবান। जिंदगी में सिंगल रहो ये अच्छा है, लेकिन कितना दिन आदमी सिंगल रहेगा? एक मतलब 1 महीना 2 महीना 1 साल 2 साल, कितना दिन? जब तक पैसा नहीं कमा लो तब तक सिंगल रहो। मतलब भूख तो सबको लगता है, प्यार करने का मन तो सबका होता है, लेकिन क्या करेगा? पैसा कमाओ उसके बाद प्यार करो। लेकिन उसका भी तो पैसा तो कमा लेगा ना। हाँ? मतलब पैसा नहीं कमाओ तो प्यार नहीं करो क्या? नहीं पैसे कमाओ फिर प्यार करो तब होगा कुछ। उसका पहले अगर प्यार करेगा तो क्या होगा? बर्बादी होगा। नहीं एक चला गया तो फिर दूसरा आ जाएगा, ऐसा तो बोलता है ना, एक गया तो और एक आ जाएगा, सच में ऐसा होता है? होता है टाइम, पैसा है तो सब कुछ होता है। और सच्चा मोहब्बत मिलता है कि नहीं? सच्चा क्या उससे भी अच्छा मिलता है। नहीं बोलता है कि एक गया तो 10 आएगा, पैसा रहेगा तो। हाँ 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 नहीं आगे अभी का ज़माने में मतलब कि सच्चा प्यार मिलता है? मिलता है, अब कुछ नहीं मिलता है, पैसा होना चाहिए सच्चा प्यार सब करता है। पैसा नहीं तो सच्चा प्यार कोई भी नहीं करेगा। तो सही है, लेकिन भाई अभी रहने दो, बाप रहने दो, कोई भी रहने दो। लेकिन वो तो सही, लेकिन आदमी अभी प्यार कैसे करेगा? 12 घंटे ड्यूटी करना पड़ रहा है अभी, अभी प्यार करने का टाइम तो मिलेगा थोड़ी ना, मिलेगा? पैसा कमाओ उसके बाद प्यार करो। तो पैसा कमाते कमाते तब तो शादी का उम्र हो जाएगा, तो प्यार कब करेगा? চার্জারটার অবস্থা দেখছো, এই চার্জারটাকে জয়েন করবো এখন, ঠিক আছে? তো জয়েন করবো, যদি ভালো হয়ে যায় তো ভালো, যদি না হয়ে যায় অরিজিনাল চার্জার না, এই জন্যে ফেসে গেছে, কারণ অরিজিনাল চার্জার যদি খারাপ হয়ে যায়, অরিজিনাল চার্জার পুরো গেছে, ঠিক আছে? চার্জারটা অরিজিনাল চার্জার পুরো 12টা বেজে গেছে, দেখি যে ঠিক করতে পারি তো ঠিক করে নেবো, নাহলে বাট আর কি আর করবো গাইস, এই গরমের সময় ভালো লাগে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, চার্জার খারাপ, এ খারাপ ও খারাপ, এ হচ্ছে না ও হচ্ছে না, মেরে দিই গাইস। নিয়ে নেয় ঠিক আছে তাহলে গাইস, তাহলে আমার কোনো প্রবলেম নেই, তাহলে ঠিক আছে। আর যদি কানেক্ট না নিতে পারে বা হচ্ছে না তাহলে কি করবো? কোন মানুষের সময় খারাপ যায়, চারিদিক থেকে সময় খারাপ, উপর থেকে তো মানে বৃষ্টি হচ্ছে না, এত গরম, কবে থেকে ভগবানকে বলছি, ভগবান কবে থেকে প্রার্থনা করছি তুমি বৃষ্টি দাও ভগবান, ভগবান আমার কথাও শুনছে না, ভগবান মনে হচ্ছে আমার উপর রাগ করেছে, কিছু খারাপ কাজ করেছি নাকি আমি? তো করছি
পারছি না খারাপ কাজ করেছি বলে। আর এই চার্জারটা উপর থেকে এমন হয়ে গেছে না, চার্জ হচ্ছে না, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এমন করে হলে হবে কি করে গাইস? আচ্ছা সব সময় কেন জানি না বিপদে ঝড় মানে আমার উপর কাঁধে চেপে পড়ে, এর জন্য এরকমটা হয়। ঠিক আছে, আর কি আর বলবো। ঠিক আছে, ভগবান যখন চাইছে আমার উপর সব ঝড় ঝাপটা দিয়ে দিক, আমার কোনো অসুবিধা নেই। এটাকে আমি ঠিক হয়ে গেছে দেখি এবার চার্জ দিয়ে। তো কিছুক্ষণ আগে ডিউটি থেকে এলাম, আর ডিউটি থেকে এসে চান টান করলাম, জামা প্যান্ট কাচলাম। তো এখন প্রায় 10টা 15 বাজে। তো বুঝতেই পারছো গাইস, তাহলে কখন ভিডিও বানাবো, কখনই বা এডিটিং করব, কি করব বলো গাইস? বুঝতেই পারছো বাইরে ছেলেদের এটাই জীবন। তো এখন একটাই কাজ গাইস, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। একদম একটু ভালো, প্রচুর ক্লান্তি লাগছে গাইস। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া আগে করা যাক। আমি ভেবেছিলাম হয়তো আজকে সোয়াবিনের তরকারি হবে, কিন্তু ভুল গাইস। আজকে তরকারি হয়েছে মানে আলু আর উচ্ছে ভাজা আর টমেটোমের হালকা একটু চাটনির মতন একটু কষা করে করেছে। তো গাইস চলো খাওয়া যাক এবার। তো খাওয়া দাওয়া করে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু একটাই কাজ, ঘুমোতে হবে, কারণ প্রচুর আনন্দ লাগছে। এখন প্রায় 10টা 40 বেজে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে। ঠিক আছে গাইস, আর গরমও করছে, ফ্যানটা চালাতে হবে গাইস। চলো, তো চলো গাইস, আজকের জন্য এইটুকুই। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।